Hello friends, Assalamualaikum. I'm Shraddha. তো আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ভার্সন স্টোরি ইন গুগল স্লাইড বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের যে ভার্সন স্টোরি ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে যেটা মিনিমাইজ করার পরে এখন আমরা যে ভিডিওটা করবো, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, তো প্রথমে আমরা আমাদের এই যে এখানে আসবো, আমরা গুগল অ্যাপসে আসবো। আসার পরে তারপর আমরা আমাদের এখান থেকে গুগল আমাদের স্লাইডে ক্লিক করে আমরা কিন্তু আমাদের গুগল আমাদের স্লাইড ওপেন করতে পারি। তাছাড়া আমাদের এখান থেকে আমরা গুগল স্লাইড ওপেন করে এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তারপর আমরা যদি এখানে ক্লিক করে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি, বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তার এখন আমি আমার এই প্রেজেন্টেশনটা এই দ্বারা দেখি। তা আমি যদি এখানে আমরা এই প্রেজেন্টেশনটার উপর ক্লিক করি, তো ক্লিক করলে প্রেজেন্টেশনটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এখন ওপেন হওয়ার পর আমরা আমাদের এখান থেকে যে প্রেজেন্টেশনটা আছে এটা ওপেন হওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এখন আমরা এই ফাইল ট্যাবে আসবো। আসার পর তারপর আমরা যদি এখন আমার দিকে দেখি, তো এখন এই যে ভার্সন স্টোরি, তো এখন এখানে আসলে নেম কারেন্ট ভার্সন, আমি কি কারেন্ট ভার্সন নেম কারেন্ট ভার্সন দিয়ে বিষয়টা করবো। তখন আমি যদি ফাইল মেনুতে সেই যে ভার্সন স্টোরি ক্লিক করি, তো নেম কারেন্ট ভার্সন দিয়ে কি আমরা বিষয়টা করবো নাকি সি ভার্সন স্টোরি করবো। তো এখন আমি ধরো যে কারেন্ট ভার্সনটা আছে এটা নেম দিতে চাইলে আমরা দিতে পারি। তা আমি এর আগে এই সি ভার্সন স্টোরি বিষয়টা দেখাই। তো এটা আমি চাইলে এখানে ক্লিক করেও করতে পারি, বা আমরা এই শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমি ধরো এখানে ক্লিক করলাম আমাদের ভার্সন স্টোরি অপশন কিন্তু আমাদের এদের এটা চলে আসলো। এখন আমাদের যে আমাদের স্লাইডটা আছে বা আমরা যে প্রেজেন্টেশনটা আছে, তো এই প্রেজেন্টেশনটার মধ্যে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এখান থেকে যে অরিজিনাল ভার্সনটা, এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা এরকম আসছিল। তারপর আমরা আমাদের কিরকম হচ্ছে ভার্সন, তারপর আছে এই যে এরকম আসছিল ভার্সন। তো এখন আমাদের তারপর এটা কি টুডে, এটা হচ্ছে আমাদের এই যে সবার প্রথমে ছিল এইভাবে এরকম আমাদের এখানে ছিল। তারপর আমরা আমাদের যখন আমরা এই যে দিছি, তারপর দেওয়া আছে আমাদের স্টারডে। এখন আমরা ইয়েস্টারডে আমাদের এই যে জুন মাসের এত তারিখে, তো এখন আমরা এই যে এত 12টা 42 দিকে, তো এখন আমি কি করছিলাম, আবার এই যে এডিট করছিলাম এইগুলা। তারপর আবার টুডে আজকে আবার আমি কি এডিট করছি, তো এই যে এটা এডিট করছি। তা অরিজিনাল ভার্সন কোনটা, এই যে এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা, আর এগুলো হচ্ছে আমাদের যে আমরা যে এডিট করছি। তো এখন আমাদের যে শো চেঞ্জ এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আমি যে এটা ধর টিকমার উঠিয়ে দিলেন, আমরা যে চেঞ্জ গুলো করছি এগুলো কিন্তু এটা দেখাচ্ছে না। কি চেঞ্জ করছি কিছুই দেখাচ্ছে না। তো এখন আমাদের যদি আমরা এই শো চেঞ্জে আমাদের এখান থেকে টিকমার দিই, তাহলে আমার যে বিষয়গুলো চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি, এটা চেঞ্জ করছি আর এই বিষয়টা চেঞ্জ করছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তারপর স্যাটারডে আমাদের এখান থেকে আমরা এই স্যাটারডেতে কি চেঞ্জ করছি, আমরা এটা এটা আমাদের এরকম ছিল, আমরা এই যে এই বিষয়টা করছি, মানে এই যে নিচে এই সাইডগুলো শুধু আমরা চেঞ্জ করছি আমাদের স্যাটারডেতে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে অরিজিনাল স্লাইডটা, এই বিষয়টা আমরা দেখলাম। তারপর আমরা অরিজিনাল ভার্সনটা এটা আমরা দেখতে পারি। তারপর আমরা আমাদের এই যেগুলো এডিট করছি এগুলো হচ্ছে এটা, এখন আমাদের কত দিকে কিভাবে এডিট করছে এগুলো দেখাচ্ছে। তারপর অল ভার্সনটা আমরা দেখলাম। তারপর নেম ভার্সন যদি আমাদের এখান থেকে থাকে তাহলে আমাদের দেখাবে, তো নেম ভার্সন নাই, এখন আমাদের থাকলে দেখাবে। তারপর আমাদের দেওয়া আছে কি, এই যে ধরো এই যে এখান থেকে আমরা কন্ট্রোল পি প্রিন্ট জুম ফিট, তারপর আমরা আমাদের এই যে বিষয়গুলো কার্সর দেয় এই বিষয়গুলো কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে এই যে এই বিষয়গুলা, এগুলো আমরা করতে পারি চাইলে ব্যাস। তারপর আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর আমরা মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে আমি যদি দেখি দেখতে পাচ্ছি বিষয়গুলা, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা কিন্তু এই যে আমাদের যে বিষয়গুলো এডিট করছে এটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এখান থেকে আমি যদি এই যে দেওয়া আছে রিস্টোর দিস ভার্সন, তা আমাদের এই ভার্সনটা যদি আমরা রিস্টোর করতে চাইলে আমরা কি করবো, এই রিস্টোর দিস ভার্সনে ক্লিক করবো। ক্লিক করার আমরা এটা রিস্টোর করবো কিনা, রিস্টোর দিলে এদের রিস্টোর হয়ে গেল। তো রিস্টোর করলে কিন্তু আমরা আমাদের ধরো আমরা যে বিষয়গুলো আজকে এডিট করছি সেগুলো দেখাবে না, তো রিস্টোর হয়ে আবার আগের মতো চলে আসছে। তারপর আবার আমি ধরো কি করলাম, আমি ধরো এই যেখানে কিছু এডিট করলাম, এখানে এডিট করলাম। তারপর আমি ধরো এখানে আমরা কিছু এডিট করলাম, এই জায়গায় আমি যদি যেখানে আসি চার্টের এই চার্ট এগুলো আমি কিছু এডিট করলাম। এখানে আসতে মানে এই যে বিষয়গুলো এডিট করলাম, কিছু এডিট করলাম। তারপর আমি ধরো এই যে এই ফাইল মেনুতে আসলাম। তারপর আমি ধরো কি করলাম, আমি ধরো ইম্পোর্ট স্লাইডে আসলাম। আসার পর আমি ধরো কোনো জায়গা থেকে আমরা একটা স্লাইড ইম্পোর্ট করলাম, ধরো এই যে এখান থেকে আমরা এই স্লাইডটা ধরো আমরা সিলেক্ট করে ইম্পোর্ট স্লাইড দিলাম, মানে এভাবে কিছু আমরা চেঞ্জ করলাম।
আমি একটু ওয়েট করি, ব্যাস চেঞ্জ করার পরে তারপর আমি যখন বিষয়গুলো করলাম, এখন আমি যদি আমরা এই ফাইল মেনুতে আসি, তো এখন বাসন হিস্টোরিতে আসি, এখন আমি দেখছি কি সি বাসন হিস্টোরি। তো এখন আমরা যদি নেম কারেন্ট বাসনে ক্লিক করি, তো আমাদের এই কারেন্ট যে বাসনটা এটা একটা নেম চলে আসবে, যেটার আমি ধরো এই কারেন্ট বাসনটার একটা নাম দিতে চাই। তো আমাদের এটার নাম ধরো কি থাকবে, ধরো এখান থেকে দেখলাম ইচ্ছে দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে ইচ্ছের পর আমি ধরো কি করতে পারি, তারপর আমি ধরো কমা দিয়ে তারপর আমি আজকে ডেটটা ধরো লেখা দিলাম। আমি ধরো এখান থেকে 6:30, তারপর না এখান থেকে আমাদের 24 দেওয়ার পর তারপর আমি টাইমও লেখা দিতে পারি 12টা 45-এর দিকে। তারপর আমি যদি এখন সেভ দেই, তা আমাদের এই কারেন্ট বাসনটা কিন্তু আমাদের দ্বারা সেভ হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা আমাদের এভাবে আমরা এ দ্বারা বাসনে আমাদের নেম দিতে পারি, কারেন্ট বাসনটার নেম দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি দেখতে চাই বাসন হিস্ট্রিটা, তারপর এই যে এটা কি কাজ করে, এটা হচ্ছে লাস্ট এডিট সেকেন্ড বা এই যে এখান থেকে সেকেন্ড অ্যাগো। তো আমরা যে লাস্ট এডিটটা আমরা কবে করছি তো সেই বিষয়ে দেখাবে। তো লাস্ট এডিট আমরা কি করছি, এই যে এই এডিটটা করছি, এই যে এদিকে এডিট করছি, এখানে এডিট করছি, তারপর এটাও এডিট করছি, আর কোনো কিছু এডিট করি নাই। তো এখন আমরা আমাদের যে বাসনটা আছে এটার নাম কিন্তু দেখাচ্ছে, এই যে বাসনটার নাম আমি এই যে এত এভাবে দিছি। তো এখানে কিন্তু এই যে টাইমটা আর এই যে আমরা ডেটটা দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে এই দ্বারা আমাদের কিন্তু দেখাচ্ছে এই যে আমরা ইচ্ছে এই আমাদের যে কারেন্ট বাসন এটার নামটা দেখাচ্ছে। তো এখন অল বাসন দেখাচ্ছে, তো আমি যেখানে নেম বাসন দেই, তো নেম বাসনটা দেখাবো। আমি এই বাসনটা আমাদের এই নেম দিছি, তো এই নেম বাসনটা দেখাচ্ছে। আর এই বিষয়গুলো তো আমি তোমাদের দেখালাম আমি কি কাজ করে। তারপর আমি যে ব্যাকে আসি, আবার ব্যাকে চলে আসতো। তো আমি সেটা কাজটা করতে পারি। আমরা খুব সহজে আমাদের গুগল সাইটের মধ্যে আমাদের বাসন হিস্ট্রি ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করবে।